অন্তর্মন যে প্রাণ ধারণ করে রেখেছে, যে প্রাণ স্পন্দন সেই পরম পুরুষের, সেই স্পন্দন তো মিথ্যা না, সেই ধর্ম, সেই অর্থ, সেই সত্য, যার প্রকাশ পায় বিবেকে। বিবেককে বন্ধ করে রেখে উপরি মন শুধু স্বার্থে চলছে, আমার ভালো লাগা, আমার পাওয়া, আমার না পাওয়া। তাই বিবেকী মনকে কবজা করে রেখেছে সাধারণ স্বার্থপর মন, যে পরমের অর্থ খুঁজতে বেরোচ্ছে না, যে শুধু স্বার্থ, জাগতিক স্বার্থ খুঁজতে বেরোচ্ছে, যা কিনা বেশিরভাগই অর্থে পাচ্ছে, অর্থাৎ মানি অ্যান্ড ম্যাটেরিয়ালে পাচ্ছে। এই পথে চলা বলেই তাই যারা হিংসাত্মক সমাজে সংসারেও, ওদেরও কোথাও ভালোবাসার জায়গা থাকে। তাই সত্যের, পরম সত্যের সাথে প্রেম শব্দ বড় জড়িত। গানের কথায় যদি প্রেম দিলে না প্রাণে, প্রেম তো আছেই। তাই প্রেম দিলে না প্রাণে না, যদি প্রেম এলো না প্রাণে, প্রেমই তো আসে না। ভালোবাসা আসে আমার নিজেদের প্রতি, আমার নিজের প্রতি। নিজেদের প্রতি ভালোবাসার কারণ তুমি নিজে। যারা তোমার নিজের, তারা যদি তোমার না হতো, তাহলে তো তুমি ভালোবাসতে না। তাই ভালোবাসাটা সম্পূর্ণ স্বার্থ, ইন্ডিভিজুয়াল, তুমি কেন্দ্রিক। ভালোবাসো না তোমাকে? তুমি জন্মেছ কেন? এমন সৎ প্রশ্নে ভালোবাসো নিজেকে। আমার জন্মের মূল উদ্দেশ্য কি? এমন এক সৎ কথায় ভালোবাসো নিজেকে। তাহলে তোমার ভালোবাসাটা, তোমার ভালোবাসাটা সত্যে রূপান্তরিত হবে, সুন্দর হবে, শিব হবে, শান্তি পাবে। তাই প্রেম, উদারতা প্রেমের আরেক দিক। স্বামী বিবেকানন্দ বলেন, উদারতা কেমন হতে হবে? উদারতা একদম জাজ্জল্য হতে হবে, অর্থাৎ একেবারে জ্বলছে যেমন, এমন উদারতা। অর্থাৎ কোথাও কোনো দুঃখ দেখলে, কোথাও কেউ আঘাত পাচ্ছে দেখলে আমি তো সেটি করবই না, এবং আমার ক্ষমতা থাকলে আমি সচেষ্ট হব যাতে এমনটি না হয়। এরম উদারতা এমন হতে হবে। এমন মন নরেন নিয়ে এসেছে, তাই নরেনের ট্রান্সফরমেশনে বিবেকানন্দ। সত্য সত্যিই সব মন তো আর বিবেকানন্দ হয় না। তাই কখনো কোনো সাধক প্রশ্ন করে, এই পথে চলতে হলে, সৎ পথে চলতে হলে অনেক কঠিনাই। কেন? কিসের কঠিনাই? না, যেরকম নরেনকে হতে হয়েছে। বলি, তোমার কি নরেনের মতো শক্তি আছে অত কঠিনাই তুমি ঝেলবে? মাথায় ছাদ, পেটে ভাত, ভবিষ্যৎ নির্ধারিত রেখে তোমার কি এমন মন আছে? গুরু বলেছেন বলে সব ঈশ্বরের খোঁজে যেখানে সেখানে। বুদ্ধের গল্প বলা, শোনা, আলোচনা, বিবেচনা, বুদ্ধি দিয়ে ব্যাখ্যা অনেক করা যায়। বুদ্ধ বোঝা যায় কি এমন এক রাজঘরানা, এমন সব আরাম, সেই ছেড়ে কেন এত কষ্ট, কেন জরাব্যাধি মৃত্যু, সেই বুঝতে সব ছেড়ে চলে গেল। সব ছেড়ে চলে যাওয়ার যে মানে কি, সে তো ভাবাই সম্ভব না। তুমি তো এক রাতের জন্য সব ছেড়ে কোনোদিন এমন জায়গায় যাওনি যেখানে তোমার ছাদ অ্যালটেড না, যেখানে তোমার ভাত অ্যালটেড না, যেখানে তুমি জানো না যে পরের দিন তুমি ফিরতে পারবেও কি না, নট ইভেন এ সিঙ্গল নাইট। তবে সত্য কি করে বুঝবে বলো? তাই গুরু তোমাকে কি করে সেই পথে নিয়ে চলবে আজকের এই যুগে, সে ও ছাড়া কে জানে। তবে তোমার মনে জানার ইচ্ছা আছে বই কি, তুমি কোথাও সেই পরম সত্যকে ভালোবাসো বই কি, পরমের কথা জানতে চাইছো বা। এমন কি পুরুষ, যে ব্রহ্মাণ্ডে এই পৃথিবী নামক গোলক ঘুরছে, সেই পৃথিবীতে এক কণ আমি, সেই সত্য কি যা জগৎ আছে, কেন এই মহাজগৎ আছে। ইটস সো ট্রু। আমি বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে কথা বুঝতে পারছি।
গুরুর সামনে থাকলেও অনুভবও করতে পারছি, তাহলে তার কথা না শুনলে তোমার বোধ হবে কি করে?